চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দারুণ আগ্রহ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, অক্টোবর মাসের মধ্যেই এই ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের পথে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, মূল্যায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে এবং আশা করা যাচ্ছে আগামী 19 অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এর আগে চলতি বছরের 13 সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল, নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রথমে নির্দিষ্ট সময়সীমা ঠিক থাকলেও প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাজ আরও সতর্কভাবে শেষ করার সুযোগ দিতে 2 দিনের সময় বাড়ানো হয়। এই সিদ্ধান্তে পরীক্ষকদের কাজের চাপ কিছুটা কমে আসে এবং শিক্ষার্থীদের জন্য একটি নির্ভুল ও মানসম্মত ফল নিশ্চিত করা সম্ভব হয়। উল্লেখ্য, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 13 আগস্ট, কিন্তু কয়েকটি বিষয় হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় 19 আগস্ট। সব মিলিয়ে প্রায় 2 মাস ধরে সারা দেশে 12.5 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয় এই পরীক্ষা কার্যক্রমে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট অংশগ্রহণ করে 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে 6,18,015 জন ছেলে এবং 6,33,096 জন মেয়ে। দেশের 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে অনিবার্য কারণবশত প্রায় 27,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। শিক্ষার্থীদের প্রত্যাশা, এবারও ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। সাধারণত এই ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা অনলাইনে ও SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এর আগে 2024 সালের এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের শেষ দিকে। এবারও সেই সময়সীমার কাছাকাছি সময়ে ফল প্রকাশ হতে যাচ্ছে বলে বোর্ড কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। তবে গত বছর উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ তুলনামূলক দ্রুত শেষ হলেও এ বছর কিছুটা বিলম্ব ঘটেছে, মূলত পরীক্ষা সূচি পিছিয়ে যাওয়ার কারণে। সব মিলিয়ে এখন সারা দেশে 12.5 লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অধীর আগ্রহে বসে আছেন চূড়ান্ত ফলাফলের জন্য। শুধু শিক্ষার্থী নয়, পরিবারের সদস্য থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক সবার দৃষ্টি এখন সেই ঘোষণার দিকে, কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত এইচএসসির ফলাফল।